কি? আমি আমি রাজকন্যাকে বন্দি করিয়েছি? আমি 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 আর কি কি করেছি বলো তর্তরি, বলো। রাজকন্যার সাথে আর কি অন্যায় করে ফেলেছি আমি? আমার আমার তো কিছুই মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না আমার। তুমি যে আঘাত দিয়েছো রূপবতীকে, তা মানুষ নিজের শত্রুকেই দিতে পারে। এই রাজ্যের আমার সব থেকে বড় শত্রু, প্রধান শত্রু হলে তুমি রূপমতী। আজ সম্মুখ সমরে তোমায় আমি মেরে ফেলবো, শেষ করে দেব। রূপমতী, অস্ত্র তোলো। আমি কি করলাম? যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, যাকে যাকে সারা জীবন রক্ষা করার ব্রত নিয়েছি, তাকে এতখানি আঘাত করলাম, তার দিকে অস্ত্র তুললাম, বন্দি করলাম। রাজকন্যা রাজকন্যা কি আর কখনো আমায় ক্ষমা করতে পারবেন? আমায় হয়তো সারা জীবন ঘৃণা করবেন। নিজের ভালোবাসার মানুষের সাথে সব থেকে বড় অন্যায় করেছি আমি, বড় অন্যায় করেছি, বড়। এখন ভেঙে পড়ার সময় নয় দেবদত্ত, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তোমার সাথে দিনে আর রাতে কি হয় আমি সব কথা বন্ধুকে জানাবো। সে ঠিক বুঝবে যে তুমি কোনো কিছু ইচ্ছাকৃত করোনি, সবটাই জটিল আর শয়তানির ফল। যাও তত্তরি, তুমি এক্ষুনি যাও। রাজকন্যাকে গিয়ে সবটা খুলে বলো, সবটা বুঝিয়ে বলো। যাও তত্তরি, যাও। আমি এক্ষুনি যাচ্ছি। আমরা আমাদের সব অস্ত্র পেয়ে গেছি, এবার চলো তাড়াতাড়ি, আমাদের বেরোতে হবে। খবরদার, এক পাও এগোবার চেষ্টা করবে না। কুটুরিতে পৌরীকে বন্দি দেখেই আমরা ছুটে এসেছি। কেউ কিছু করবে না। অভিরাজ, তুমি ওই পুটলি থেকে 3টে বারুদের গোলা বের করে আমাদের 3জনের হাতে দাও, তাড়াতাড়ি করো। সবাই আস্তে আস্তে পিছিয়ে চলো। খবরদার, পেছও সবাই, পালানোর চেষ্টা করবে না। 3টে গোলা 3জনের হাতে আছে, সবাই এটা এবার নিজের পায়ের কাছে ফেলো, চলো। খবরদার,